আসুন আসুন। আসুন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। কোথেকে আসছেন এবার? স্যার আমি হুগলি জেলার চুঁচুড়া মহকুমার অন্তর্গত পান্ডুয়া থানার পাকড়িগ্রাম থেকে আসছি। আচ্ছা, বসুন বসুন। ধন্যবাদ স্যার। তো রিমা, নিজের সম্বন্ধে কিছু বলুন। স্যার আমার নাম রিমা মুর্মু, বাবার নাম শ্রী সতীয় পঞ্চানন মুর্মু। আমি হুগলি জেলার চুঁচুড়া মহকুমার অন্তর্গত পান্ডুয়া থানার পাকড়িগ্রাম থেকে আসছি। আমি 2016 সালে পাখরি কেদারময়ী বিদ্যা মন্দির থেকে মাধ্যমিক পাশ করি এবং 2018 সালে ওই স্কুল থেকেই আমি উচ্চ মাধ্যমিক পাশ করি এবং 2021 সালে শ্রীগোপাল ব্যানার্জি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পাশ করি। রাষ্ট্রবিজ্ঞান বিশাল সাবজেক্ট তো, কেমন লাগে সাবজেক্টটা? স্যার ভালোই লাগে। ভালোই লাগে, বেশ। তো একজন ব্যক্তি যে রাষ্ট্রবিজ্ঞানে যার কোনো ইন্টারেস্ট নেই, সে কিভাবে ইন্টারেস্ট ফেরাবে? স্যার দেশের যে সরকার আছে মানে যিনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকবেন তার রাষ্ট্রবিজ্ঞানের প্রতি একটু ইন্টারেস্ট তো হবেই। সোশ্যাল মিডিয়ার সাথে রাষ্ট্রবিজ্ঞানের কি সম্পর্ক? মানে সরি স্যার, সোশ্যাল মিডিয়া বলতে মানে রাষ্ট্রপতি এই যে আমাদের দেশে এখন মানে রাজ্যে দেশে যা চলছে আচ্ছা আচ্ছা। সেগুলোই। আচ্ছা, তো একজন রাষ্ট্রপতি নির্বাচনের প্রসেস কি? একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হন। আচ্ছা, আচ্ছা, লোকসভা কি কি নিয়ে গঠিত হয়? স্যার মাফ করবেন না। আমাদের বর্তমান বিধানসভার যে স্পিকার কে আছেন? শ্রী ওম বিড়লা মহাশয়। ওম বিড়লা তো লোকসভার স্পিকার হয়ে গেল। বিধানসভা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিধানসভা আছে, বিধানসভার যিনি স্পিকার রয়েছেন ওনার নাম কি? স্যার মাফ করবেন না। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা মন্ত্রীর নাম কি আছে? মাননীয়া শ্রীমতী শশী পাঁজা। আর দেশের শিশু সুরক্ষা এবং মহিলা কল্যাণ মন্ত্রী কি আছেন? স্যার জানেন না। আচ্ছা, তুমি পুলিশে কেন আসতে চাও? স্যার আর্থিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই এবং তার জন্য আমি বিভিন্ন সরকারি চাকরির ফর্ম ফিল আপ করেছিলাম, তার মধ্যে যেটা লেডি কনস্টেবল একটা বেরিয়েছিল। তো আমার পাশের বাড়ি একজন দাদা ছিলেন, মানে পুলিশ সম্পর্কে আমি সব কিছু জানি ওনার কাছ থেকে, তখন থেকে আগ্রহটা একটু জাগে। তখন থেকে আরো হয়ে গেছে। বেশ, আমাদের সমাজের অগ্রগতির পিছনে মহিলাদের ভূমিকা, এটা সম্বন্ধে তুমি কিছু বলো। স্যার আমাদের সমাজে মহিলারা খেলাধুলা থেকে মানে বিভিন্ন মানে সব কিছু দিক থেকেই একটু এগিয়ে আছে। তাছাড়া মহিলারা যেমন বলো বলো রিমা। মহিলারা বলো। মানে সংসারে মানে নিজেরা প্রতিষ্ঠিত হচ্ছে এবং সংসারে হেল্প করছে। তো সংসারে তো আগেও হেল্প করতো, আমি বলছি আমাদের সমাজে যে অগ্রগতি ঘটছে, সে অগ্রগতি ঘটছে তো আমাদের সমাজে আগেকার দিনে এখনকার দিনে অনেক পার্থক্য হয়েছে, তো সেই অগ্রগতির পিছনে মহিলাদের ভূমিকাটা কী? আচ্ছা রিমা, একজন মেয়ে সে কি থানা চালাতে পারে? একজন লেডি পুলিশ অফিসার কি থানা চালাতে পারে? আচ্ছা। তো রিমা, একটা ব্যস্ত শপিং মলে অফিস টাইমে তুমি ডিউটিতে আছো, তোমার সাথে অনেকেই ডিউটিতে আছে, হঠাৎ করে একটি কাউন্টার থেকে চিৎকারের আওয়াজ এলো, সেখানে তুমি এবং তোমার সহকর্মী দৌড়ে গেলে। তো একজন অজ্ঞাত ব্যক্তি বেরিয়ে যাচ্ছে কাউন্টারের দরজা খুলে, যাওয়ার সময় তোমার সহকর্মীকে ছুরি দিয়ে আঘাত করলো, যে গুরুতর আঘাত পেয়ে চোট পেয়ে সেখানে পড়ে গেল। সেই মুহূর্তে তোমার কি কি করণীয় হবে? স্যার প্রথমত আমি আমার সহকর্মীকে দেখবো কতটা আঘাত হয়েছে, তারপর খুবই গুরুতর হয় আমি ওনাকে হসপিটাল নিয়ে যাব। আর যেহেতু শপিং মলে আরও অনেক লোক আছে, সিসিটিভি ফুটেজ আছে, তো যিনি দুষ্কৃতী ওনাকে ধরার জন্য যাবে এবং নিকটবর্তী কোনো থানাতে মানে ইনফর্ম করব।
বেশ, আচ্ছা এই চাকরিটা পেয়ে গেলে প্রথমে তুমি কি করবে? প্রথম ইচ্ছা কি? স্যার মেয়েদের যেহেতু মানে নিজের বাড়ি বলতে সেরকম কিছু হয় না, মানে বাপের বাড়িটাকে মানে বাবার বাড়িটাকেও বাপের বাড়ি বলা হয়, আচ্ছা। আর বিয়ে হয়ে গেলেও সেটাকে শ্বশুর বাড়ি বলা হয়। হুম। তো আমি ফার্স্টে বাড়ি করতে চাই। বাড়ি করবে? তো বাড়ি করে তাহলে সেটা কার বাড়ি হবে? সেটা আমার বাড়ি। তাহলে শ্বশুর বাড়ি বলে কিছু থাকবে না। না। সেই বাড়িটা কোথায় করবে? স্যার আমি জায়গা কিনবো, জায়গা কিনে বাড়িটা করবো। তারপরে যখন বিয়ে করবে? স্যার বিয়ে করলেও সে ওই বাড়িটা আমারই থাকবে। তো বিয়ে করলে সেই শ্বশুর বাড়ি তোমাকে যেতেই হবে। হ্যাঁ, তাহলে কিন্তু ওখান থেকে যদি আমাকে কোনোভাবে মানে মানে ওইটা আমি বলতে পারবো যে ওটা আমার নিজের বাড়ি, শ্বশুর বাড়িটা ওটা ওটা তো আছেই। আচ্ছা আচ্ছা। বেশ বেশ। আমাদের বর্তমান দেশের গৃহমন্ত্রী কে? স্যার মাফ করবেন না, বেশ। এফআইআর কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, জিডি কি? জেনারেল ডায়েরি। জেনারেল ডায়েরি। এফআইআর কখন করা হয়? জিডি ঠিক বললে? জেনারেল ডায়েরি এন্ট্রি তো হয়, জিডিই হয় না? হ্যাঁ স্যার। জেনারেল ডায়েরি এন্ট্রি। এফআইআরটা স্যার যখন মানে খুন হয় কিংবা গুরুতর কোনো কিছু অপরাধ হয় তখন এফআইআর করা হয়। বেশ। তোমাকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কেন নেব? যে তুমি তো আসছো, এত কনস্টেবল এখানে রিক্রুট হচ্ছে, তা সত্ত্বেও তোমাকে কেন নেব? স্যার আমি আর্থিকভাবে প্রতিষ্ঠিত হতে চাই। সে তো সবাই হতে চায়, তা তোমাকে কেন নেব? স্যার মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যে পরীক্ষাগুলো হয় সবকটা আমি উত্তীর্ণ হয়ে এসেছি। এখানে যারা আছে প্রত্যেকেই উত্তীর্ণ হয়ে এসছে। উত্তীর্ণ হয়ে এসেছি এবং আমি সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারি, এবং পুলিশের মধ্যে যেসব গুণাবলী থাকে যেমন সাহসী, দক্ষ, বুদ্ধিমান সবকটাই কম বেশি আমার মধ্যে আছে। আচ্ছা, একজন পুলিশের ডিউটি কি? স্যার সমাজের আইন শৃঙ্খলা রক্ষা করা এবং সরকারকে প্রশাসনিক কাজে সাহায্য করা। সরকারকে প্রশাসনিক কাজে সাহায্য। তোমার কি মনে হয় পুলিশরা আইন আইন রক্ষা করছে? আইনের রক্ষার জন্য সমাজে সাহায্য করছে? স্যার হ্যাঁ, অবশ্যই সাহায্য করছে। আচ্ছা, বেশ। আমাদের এই মুহূর্তে রাজ্যের পুলিশ মন্ত্রী কে আছেন? মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, ঠিক আছে রিমা। এসো। ধন্যবাদ স্যার। বসো রিমা। তো রিমার প্রবলেম হচ্ছে মাঝে মাঝে তুমি বলতে গিয়ে থেমে যাচ্ছ, পুরো শেষ করতে পারছো না, মানে ফ্লুয়েন্টনেস আসছে না, তাই না? কোথাও গিয়ে ঘাবড়ে যাচ্ছ এরকম একটা ভাব ফুটে উঠছে তোমার মনের মধ্যে। তখন আটকে যাওয়ার কোনো ব্যাপার নেই। তুমি যখন কোনো কোশ্চেন বলবে তার আগে মাথায় 30 সেকেন্ডের জন্য হলে একটু ভেবে নেবে। কোশ্চেনটা স্যারেরা যখন শেষ করবে সাথে সাথেই শুরু করে দেবে না উত্তরটা। একটু ভেবে নেবে কেমনভাবে বললে পুরোপুরি তুমি শেষ করতে পারবে, তাহলে মনে হয় ভালো হবে। ঠিক আছে? আর রিমা, তুমি কোন অ্যান্সার উত্তর দিতে পারলে না? গৃহমন্ত্রী, আর মানে সমাজে নারীদের কি ভূমিকা। দেখো, তুমি একজন মহিলা কনস্টেবল হিসেবে যাচ্ছ, সেখানে গিয়ে সমাজের যে উন্নতি হচ্ছে তাতে নারীদের কি ভূমিকা সেটাই যদি একজন নারী হিসেবে না বলতে পারো, এটা কিন্তু খুবই অনেক ভূমিকা আছে নারীদের, তোমাকে পুরোপুরি ভালোভাবে জানতে হবে, তাই না? এখন মেয়েরা অনেক মানে অগ্রণী ভূমিকা পালন প্রথম করছে। একটাই কথাতে হয়ে যাবে। দেখো স্যার, সমাজের যে মুখ্য দিক, রাজনৈতিক বলুন, শিক্ষা বলুন, অথবা সমাজের যে কোনো রিসার্চ বলুন, সমস্ত দিকে মেয়েরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে। আজকে ইসরোতে যে চন্দ্রযান-3 লঞ্চ হয়েছে সেখানে বহু মহিলা সায়েন্টিস্ট ছিল। আমাদের যে বর্তমান দেশের যিনি দিয়েছিলেন তিনি একজন মহিলাও ছিলেন। এখন আমাদের দেশের যিনি অর্থমন্ত্রী তিনি একজন মহিলা। তো এদের দেখে আজকের মহিলা স্যার অনেক সমাজের দিকে এগিয়ে এসছে এবং সমাজ অনেক আগের থেকে আজকের দিনে অনেক শিক্ষিত হয়ে দাঁড়িয়েছে। এর পিছনে মহিলারাই অনেকটা অগ্রণী ভূমিকা পালন করছে। ঠিক আছে? একটু নার্ভাস লাগছে। ঠিক আছে, হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। নার্ভাসনেসটা এনো না। তবে হয়ে যাবে। একটু চেষ্টা করো, বাড়িতে একটু প্র্যাকটিস করো, নিজের মধ্যে প্র্যাকটিস করো, আয়নার সামনে প্র্যাকটিস করো,
অনেক বেশি ইমপ্রুভ হবে। যাও। এসো।